শহরের বার্থ সার্টিফিকেট পরিষেবা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জন্ম মৃত্যুর নথি নিয়ে যারা সমস্যায় পড়েছেন তাদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার, একথাই জানিয়েছেন তিনি। সঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়েও দিয়েছেন ব্যাখ্যা। বৈঠকে তিনি বলেন, যাদের বার্থ সার্টিফিকেটের রেকর্ড আমাদের কাছে আছে তাদের যদি ডুপ্লিকেট সার্টিফিকেট বা অতিরিক্ত কপি লাগে আইন অনুযায়ী আমরা সেটা দিতেই বাধ্য। এখন চ্যাটবট মারফত প্রত্যেক দিন প্রায় 450টি আবেদন জমা পড়ছে। কয়েকদিনের মধ্যেই এই পরিষেবা বাড়িয়ে দৈনিক 600 করা হবে বলে জানিয়েছেন তিনি। অনলাইনের পাশাপাশি খুলছে অফলাইন কাউন্টার। ইতিমধ্যেই সিংহদুয়ারে নতুন কাউন্টার চালু করা হয়েছে। মানুষের ডিমান্ড বাড়ছে, তাই পরিষেবা আরও বাড়ানো হবে বলে জানিয়ে দিয়েছেন মেয়র। এছাড়া প্রতিদিন প্রায় 150 পাসপোর্ট ভেরিফিকেশন করার তথ্য দেন। তিনি স্পষ্ট করে বলেন, যাদের রেকর্ড আছে তাদের ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে দেব। কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এসআইআর আতঙ্কে যারা পৌরসভার সাহায্য চাইছেন তাদেরও সহযোগিতা করতে পৌরসভা প্রস্তুত। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, বহু মানুষ নাকি ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না। আর এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, কিছু জায়গায় শিফট হয়েছে, কিছু জায়গায় লেফট আছে। 11 মাসের কন্ট্রাক্টের সময় কলকাতায় এমনটা হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরুন চেতলায় থাকতেন, এখন বেহালায় চলে গিয়েছেন, তাহলে অটোমেটিকভাবে তিনি বেহালার ভোটার হবেন। পুরনো জায়গায় গিয়ে আর ভোট দিতে হবে না। পৌরসভা 1972 পর্যন্ত অনলাইনে রেকর্ড দেখে সার্টিফিকেট দিচ্ছে বলে জানিয়ে দেন তিনি। সময় লাগছে এর পেছনে বছরের নথি বের করতে। সমস্ত পৌরসভায় বিজ্ঞপ্তি জারি করা হবে যাতে জন্ম সনদ চাওয়া হলে রেকর্ড থাকলে প্রদান করা যায়। তিনি বলেন, বার্থ সার্টিফিকেটের রেকর্ড থাকলে কোনোভাবেই কাউকে ফেরানো যাবে না। পুরমন্ত্রীর এই ঘোষণা জন্ম সনদ ও নাগরিক পরিষেবা নিয়ে উদ্বিগ্ন বহু মানুষের কাছে বড় স্বস্তি আনবে বলেই মনে করছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।